নমস্কার, আমি কৃষ্ণ পাত্র। আপনাদের আরো একটা পর্বে প্রত্যেককে স্বাগত জানাই। দেখুন, পশ্চিমবঙ্গের কাজ হবে আর সেখানে হল্লা হবে না, এটা কিন্তু ভাবা অস্বাভাবিক। আবার কোনো মতন কাজ সময় মতো পশ্চিমবঙ্গে হবে, এটা কিন্তু আপনি ভেবে থাকলে ভুল করবেন। আমরা গ্র্যাজুয়েশনের সময় দেখেছিলাম যে, যে পরীক্ষা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের যে পরীক্ষাগুলো সময় মতন হওয়ার থাকে, সেগুলো কোনোদিনই হয় না। সুতরাং দেখুন, ২৪ মানে ডিসেম্বরের মাঝ বরাবর যে এসআইআর এর লিস্ট প্রকাশ করার কথা ছিল, সেটা কিন্তু একদম আরামসে সামনের দিকে পিছিয়ে যাবে, যেতে বাধ্য। এখন শোনা যাচ্ছে সেটা ফেব্রুয়ারির মাঝ বরাবর হবে। এবং এই মুহূর্তে আরেকটা যে বড় আপডেট, যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গে আরো ৫ জন নতুন পর্যবেক্ষককে নিয়োগ করা হয়েছে এই কাজগুলোকে দেখার জন্য। সেখানে প্রেসিডেন্সি জায়গা আছে, বর্ধমান আছে, মিদনাপুর আছে। এই ৩টে ডিভিশন এবং আরো অন্যান্য জায়গা। কিন্তু ভেবে দেখুন যে, যে কাজগুলোর জন্য মানে আরো অন্যান্য জায়গা তো হচ্ছে, আপনারা প্রত্যেকেই জানেন যে কেরলে হয়তো এই এসআইআর এর কাজটা সবচেয়ে ভালোভাবে লক্ষ্য করা যায়। কিন্তু পশ্চিমবঙ্গে না, না একদম নয়। আবার ইতিমধ্যে যে লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী, তিনি আবার বেশ কয়েকটা প্রশ্ন তুলেছেন যে প্রায় মোটামুটি ৫৬ লক্ষের কাছাকাছি মানুষ হয় মৃত, নয় ডুপ্লিকেট নাম, বা হয়তো তারা পশ্চিমবঙ্গ থেকে অন্য জায়গায় চলে গেছে। কিন্তু তার বক্তব্যটা, যে আপনারা আরেকটা বিষয় জানেন যে আমাদের বর্তমান যিনি দায়িত্বে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই দলটাকে জেতানোর পিছনে তাদেরকে যে স্ট্র্যাটেজি, যে রণনীতি তৈরি করা হয়, তার কাজটা করে আইপ্যাক। প্রশান্ত কিশোরের পার্টি, যিনি বর্তমানে বেরিয়ে এসছেন। তো সেই সময় তাদের দাবি যে এই আইপ্যাক, এরা কিন্তু শাসক গোষ্ঠীর সাথে মিলিত হয়ে নিজেরা যে মানে এক্সট্রা ফর্ম ফিল আপ, সেই জায়গাগুলোকে ফিল আপ করছে, অর্থাৎ বাড়তি তথ্য বা ডকুমেন্টস দেখানো হচ্ছে সরকারের খাতায়। কিন্তু এই বিপদ থেকে উদ্ধার করার জন্য, মানে যে নতুন পর্যবেক্ষক ৫ জনকে নিয়োগ করা হয়েছে, তো তারা সেখানে কথা বলছে নতুন একটি বিএলও অ্যাপ্লিকেশন এসছে। প্রত্যেকটা বিএলওর মোবাইলে এই অ্যাপ্লিকেশনটি থাকবে এবং সেই অ্যাপ্লিকেশনে ডুপ্লিকেট ভোটার, ডুপ্লিকেট নাম বা আরো অন্যান্য যে জায়গাগুলো, সেগুলো আরো অনেক স্বচ্ছতা সহকারে আসবে। এবং এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে সমস্ত মানে পশ্চিমবঙ্গের নাগরিক বা আমরা যারা এগুলো ফিল আপ করেছি, তাদের প্রত্যেকটা ডকুমেন্টসকে স্ক্যান করা হবে এবং তার ডিটেলস পাওয়া যাবে। সুতরাং জায়গার মধ্যে অনেক স্বচ্ছতা আছে। তার মাঝেও যখন কোনো বিরোধী পার্টি কাউকে সরাসরি আঙুল তুলে প্রশ্ন করে, সেই জায়গাটা কিন্তু আমাদের প্রত্যেক শাসক গোষ্ঠীকে ভাবায় যে আমাদের নিজেদের কাজ কেন একজন রণনীতি তৈরিকার করবেন। হ্যাঁ, তিনি বলতে পারেন স্ট্র্যাটেজি কি, কিন্তু তার অর্থ এটাই নয় যে তিনি অন্যান্য অর্থাৎ বাড়তি ফর্ম ফিল আপ করে একটা বিভ্রান্তির জায়গা তৈরি করবেন। সুতরাং এই